নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত ব্যাপারে, ডিএর বকেয়া ডিএ মেটানোর ব্যাপারে প্রস্তুতি তুঙ্গে এই মুহূর্তে নবান্নে। সর্বশেষ পরিস্থিতি কী জানার জন্য আমরা গিয়েছিলাম ভাস্কর ঘোষের কাছে, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। তিনি ছিলেন নদিয়াতে নির্দিষ্ট সাংগঠনিক কর্মসূচিতে। মাত্র দুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা অনুযায়ী সুব্রত গুপ্ত, যিনি মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা, শান্তনু বালা, যিনি মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক, এবং তার সঙ্গে প্রভাত মিশ্র, যিনি রাজ্যের অর্থ সচিব, তাঁদের সঙ্গে ভাস্কর বাবুরা 6 সদস্যের ডেলিগেশন নিয়ে দেখা করেছিলেন। তাদের নির্দিষ্ট বক্তব্য বলেছিলেন, গ্র্যান্টি নেট নিয়ে বলেছিলেন, বকেয়া ডিআর রিলিফ নিয়েও বলেছিলেন, বকেয়া ডিএ নিয়েও বলেছিলেন, এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের সংক্রান্ত বিষয়টাও তুলেছিলেন। সেই সংক্রান্ত প্রতিবেদন আপনাদের কাছে পেশ করেছিলাম। কিন্তু আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন জানার চেষ্টা করছিলাম যে বকেয়া ডিআরটা ঢোকার ব্যাপারে যে সরকারের সঙ্গে যে আলোচনা হলো, ভাস্করবাবু তার কোনো লেটেস্ট ডেভেলপমেন্ট আছে? শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে? আপনারা কি সরকারের ভেতরে কোনো খবর রেখেছেন? ভাস্করবাবু কিছু নির্দিষ্ট তথ্য দিলেন এবং আনঅফিসিয়ালি দিলেন অবশ্যই। সেটা অফিসিয়ালি যেটুকু বললেন সেটা আপনাদের এখানে শোনাবো, যে কাজ খুব দ্রুতগতিতে এগোচ্ছে এবং নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর তরফ থেকেও একটা ঘোষণা সম্ভবত বললেন আসতে চলেছে। আর তার সঙ্গে আরও একটা ভালো খবর দিলেন যে 14 জন হোমগার্ডকে যে আগের পূর্বতন সরকার নির্দিষ্ট পলিটিক্যাল গ্রাজ অনুযায়ী সাসপেন্ড করেছিলেন, সেই সাসপেনশন উইথড্র হয়েছেন। এবং সুবীর সাহা, যিনি অবশ্যই অন্যতম সংগ্রামী যৌথ মঞ্চের মুখ, আন্দোলনের মুখ, তো সেই মানুষটিকে পরিকল্পিতভাবে উত্তরবঙ্গে ট্রান্সফার করে দিয়েছিল পূর্বতন সরকার। সেটা নিয়ে মামলা মোকদ্দমা করে সুবীরবাবু জিতেছিলেন। সেই নির্দেশও প্রত্যাহার করা হয়েছে সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে সেই নির্দেশও প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ তিনটে দিক। এক হচ্ছে ডিএ সংক্রান্ত প্রস্তুতি নবান্নে তুঙ্গে চলছে। দ্বিতীয় হচ্ছে 14 জন হোমগার্ডের ব্যাপারে যে সাসপেনশন হয়েছিল সেটাকে উইথড্র করতে বলা হয়েছে। এবং 3 নম্বর যেটা হয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সুবীর সাহা, তাঁর সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ, তাঁর ট্রান্সফারটাকে আটকানো হয়েছে, অর্থাৎ ক্যান্সেল করা হয়েছে। একটা রেসপন্সিভ সরকারের কাছ থেকে এগুলোই প্রত্যাশিত। আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের সঙ্গে যা কথা হয়েছে আমি সরাসরি আজকে আপনাদের কাছে তুলে ধরছি। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। আজকে যখন ফোন করছি তখন আপনি সম্ভবত সংগঠনের কাজে করিমপুরে রয়েছেন। দুটো ভালো খবর সরকারি লেভেলের পেলাম, আমার মনে হলো আপনাকে একটুখানি প্রশ্ন করা দরকার। এক হচ্ছে হোমগার্ডদের যাদের বরখাস্ত করা হয়েছিল বা সাসপেন্ড করে রাখা হয়েছিল তাদের রিটেনশন, এবং তার সঙ্গে সুবীর সাহার কে আবার তার বদলিটাকে স্থগিত করা। দুটো খবর পেলাম, একটু বলবেন আমাদের দর্শকদের জন্য? বিষয়টা হচ্ছে যে সুবীর সাহাকে তো ব্যাপারটা জানেন যে অভয়ার বিচারের দাবিতে আমরা যখন নবান্ন অভিযান করি, সে নবান্ন অভিযানের পরপরই তাকে বদলি করে পাঠানো হয়েছিল একদম সে সান্দাকপুর পাশে তা সুখিয়া প্রকৃতি। তারপর আমরা মামলা করি, মামলা করার পরে সেখানে স্যাট, হাইকোর্ট, স্যাট, আবার স্যাট থেকে আবার হাইকোর্ট, এবং আলটিমেটলি তার স্থগিত হওয়া তার এবার সেই মামলাটা আবার উঠেছিল, তখন আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি। তার মজার ব্যাপার হচ্ছে যে আমলাতন্ত্রে যে পরিবর্তন হয়নি সেটা আমরা বারবার করে বলছিলাম। এই সরকার বদলে যাওয়ার পরেও ওই দপ্তরের আমলাদের একটা অংশ চেষ্টা করেছিলেন যাতে করে সুবীর সাহাকে আবার ওখানে পাঠানো যায়, পাঠিয়ে পরে সরকারের বদনাম করানো যায়। তা আমরা যখন মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচরে এটা নিয়ে আসি, তারপরেই ওনাকে সরকার আদালতে বলে যে এটা ভুলভাবে করা হয়েছিল এবং ভিন্ডিকটিভ ওয়েতে করা হয়েছিল, আমাদেরকে সময় দেওয়া হোক, আমরা পরবর্তী ডেটের আগে এটাকে আমরা উইথড্র করে নেবো। তারপরে যখন আমাদের মুখ্য সচিবের সাথে উপদেষ্টার সাথে যখন বসা হলো, তখন আমরা এই বিষয়টা বলি এবং ওখান থেকে বসেই উনি দপ্তরে ফোন করেন এবং সেই দিনে রাত্রেবেলাতেই, অর্থাৎ গত পরশু রাত্রেবেলাতেই ওনার ট্রান্সফার অর্ডারটাকে ক্যান্সেল করে আবার ওনাকে ওখানে করা হয়েছে। সুতরাং সরকার কাজ করছে। আর ওই যে হোমগার্ডদের যে বিষয়টা বললেন, তাদেরকে ধারণাবশত এটা ধারণা করে নিয়েছিল সরকার যে পুলিশ বাহিনীর মধ্যে থেকে পরে এরা বিরোধী পক্ষের কাজ করে। তাদের মধ্যে একজন কোনো একটা ঘটনার প্রেক্ষিতে একটা ঘটনার প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করে একটা মেসেজ করেছিল তাদের নিজস্ব যে গ্রুপ আছে সেখানে। তারপরেই তাদের 14 জনকে
মানে সাসপেন্ড নয়, চাকরি থেকে বরখাস্ত করা হয়। তা এটাও নতুন সরকারের দৃষ্টিগোচরে নিয়ে আসার পরেই মুখ্যমন্ত্রী সেখান থেকে তাকে নির্দেশ দেন সিপি কে কলকাতার। যদিও এই ফাইলটা সিপির ইয়েতে কাছে পড়েছিল, সেটাকে ডিসিপি কাছে পাঠিয়েছিলেন সিপি সাহেব, কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তাদের জয়েনিংটা খুব তাড়াতাড়ি হলো। আগামী সপ্তাহের মধ্যেই তারা আবার শপথে জয়েন করবেন। মানে আমরা দেখুন, মানে এই মানবিক সরকারটাই তো আমরা চেয়েছিলাম, যে যেখানে গণতন্ত্র মানে কি, গণতন্ত্র মানে তোমার বলার জায়গা থাকবে, গণতন্ত্র মানে তোমাকে শুধু আমার স্বরেই কথা বলতে হবে, আমার শিখিয়ে দেওয়া বাণীকেই তোমাকে আউড়ে যেতে হবে, এটা তো আর গণতন্ত্র হতে পারে না। এই যে স্পেসটা রাজ্যবাসী বিগত আগামী বিগত 15 বছরের পরে দেখতে পাচ্ছে, সেটা কিন্তু মানে অভূতপূর্বই বলতে পারেন, যে এই স্পেসটা কিন্তু কোনোদিন পাননি। আমি আরো একটা উদাহরণ দিই, যে 11 সালের পর থেকে প্রায় 1000টা সিপিআইএম পার্টির বন্ধ হয়ে থাকা পার্টি অফিস তারা খুলতে পেরেছেন। কারণ এই বিষয়গুলোকে যেটা দেখাচ্ছে যে গণতান্ত্রিক পরিবেশটা ফিরছে। এই ধারাতেই এই সরকার কাজ করুক। মানুষ যারা অধৈর্য হচ্ছেন, আমাদের মনে হয়েছে যে আমরা যারা পজিটিভ ভাবেই রাজ্যটাকে আগে দেখে এসেছি, এখনো দেখি, আমরা বারবার করে রাজ্যটার পরিবেশ ফেরানোর কথা বলেছি, বৃদ্ধাশ্রম হওয়া থেকে রাজ্যটাকে বাঁচানোর কথা বলেছি। আমার মনে হয় যে আরো সময় দিতে হবে। 15 বছর ধরে ধ্বংসযজ্ঞ, তার মাঝখানে বসে কেউ যদি সৃষ্টি করতে চানও, এত তাড়াতাড়ি তার কিছু করা সম্ভব নয়। কারো কাছে কোনো ম্যাজিক দণ্ড নেই, কিন্তু দেখতে হবে প্রতি মুহূর্তেই যে সরকারটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, উদার মানসিকতা নিয়ে কাজ করছে কিনা। এটা যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় মানুষের ধৈর্য দেখানো উচিত, ধৈর্য ধরতেও হবে মানুষকে। আরেকটা কথা আমি শেষকালে প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আপনারা যে নবান্নে গিয়ে বৈঠকটা করলেন, সুব্রত গুপ্ত, তারপরে প্রভাত মিশ্র, তাদের সঙ্গে যে এগুলো করলেন, মিটিংটা করলেন, তারপর কিছু কি ডেভেলপমেন্ট হয়েছে এই বকেয়া ডিএ গুলো রিলিজ করার ব্যাপারে? বকেয়া ডিএ তারপরে তো ধরুন অফিস কার্যত ছুটি ছিল এবং ছুটি আছেও আর কি, সুতরাং না খুললে পরে সেটা বোঝা যাবে না। তবে আমি যেটুকু খবর পেয়েছি যে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে এই বকেয়া মেটানোর কাজে জোরদার করার জন্য। সুতরাং আশা করি যে খুব তাড়াতাড়ি বিষয়গুলো সমাধান হবে। খুব দ্রুত সমাধানের পথে এগোচ্ছে বলে আপনি যা খবর পাচ্ছেন, যেটুকু খবর পাচ্ছি আমরা সেইরকম খবরই আসছে আমাদের কাছে। আপনারা নবান্নে থেকে বেরিয়ে আসার পর সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের ফোনের সংখ্যা বাড়েনি আপনার কাছে? হ্যাঁ, সে দাদা প্রতি মুহূর্তেই বাড়ছে। আমি ফোন ধরতে ধরতে ক্লান্তও হয়ে যাই মাঝে মাঝে। আপনি হেল্পলাইন নাম্বারগুলো আমাদের কাছে একটু দিয়ে রাখুন। হ্যাঁ, আমি আবার পাঠিয়ে দিচ্ছি, কিন্তু মানুষের আমার ফোন পেয়ে পরে সেই ফোন করতে থাকেন, বললে পরেও সেটা শোনেন না। আপনার ফোন ঠিক আছে, আমি বলছি আপনার হেল্পলাইনের ফোন নাম্বারগুলো, যেখানে আমি এটা বলছি না, আমি বলছি যে মানুষ হেল্পলাইনটাকে বাদ দিয়েও আমাকে ফোন করছেন। আমি শেষ করবো একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমার শুরুতে করা উচিত ছিল। কোনো একটা জায়গায় সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীরা, তাদের একটা শুনছিলাম যে 50% বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হবে দ্রুত। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা রিপোর্ট, সেটা কি ঠিক? হ্যাঁ, সেটা তো আলোচনাতেই আমাদের যখন বৈঠক হয়, সেই বৈঠকে বসেই সেটা সিদ্ধান্ত হয় যে যেহেতু বিভিন্ন প্রশাসনিক জটিলতা রয়েছে, যে জটিলতাগুলো করতে সময় লাগবে, তা সেগুলোকে সমাধান করা প্রয়োজন। তো তখন আলোচনার সাপেক্ষেই ঠিক হয় আপাতত যার যা প্রাপ্য তার আনুমানিক 50% মতো অ্যাডহক হিসেবে তাদেরকে দেওয়া হোক প্রত্যেক কর্মচারী। সেটা যত দ্রুত সম্ভব সেটা আমরা আবেদন করেছি, মাঝখানেও আমরা আবার দরবার করবো এ নিয়ে। সুতরাং প্রাথমিকভাবে সম্মতি পেয়েছেন আপনারা? হ্যাঁ, এটা নিয়ে সম্মত হয়েছেন এবং আশা করি মুখ্যমন্ত্রী হয়তো খুব তাড়াতাড়ি বিবৃতিও দেবেন এই নিয়ে। সুতরাং অবসরপ্রাপ্ত কর্মচারী, গ্রুপ ডি কর্মচারী তাদের পেনশন অ্যাকাউন্ট এবং স্যালারি অ্যাকাউন্টে পাবে, বাকি কর্মচারীদের কাছে সেটা ইয়েতে ঢুকবে। এবং এর মধ্যে কিন্তু কর্মচারী বলতে আমি গ্রান্টি নেট খাতে যারা কাজ করেন, শিক্ষক শিক্ষিকা সহ, শিক্ষাকর্মী সহ সকলের কথা বলছি, তাদের সকলের পিএফ অ্যাকাউন্টে ঢুকবে। গ্রান্টি নেটটাও ইনক্লুডেড হবে, আপনারা এখনো পর্যন্ত ইঙ্গিত পেয়ে গেছেন? হ্যাঁ, একদম নিশ্চিত। এবং সেটা পুজোর আগেই, পুজো তো এখনো দেরি আছে, যদিও খুব দ্রুত সেটা এক্সপেডাইট করবেন, করার দিকে এগোচ্ছে বলে আপনার কাছে যা খবর। একদম। অনেক ধন্যবাদ ভাস্করবাবু এতক্ষণ সময় দেওয়ার জন্য। সাবধানে। ধন্যবাদ।